হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ওয়ান পিসের এপিসোড নাম্বার 65 এবং এপিসোড নাম্বার 66 কে এক্সপ্লেইন করতে চলেছি। তো যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও, আর বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে সেখানকার লিডার তার লোকদেরকে জোরোকে মেরে ফেলার অর্ডার দেয়। সে বলে যে জোরোর মাথাটা কেটে আমরা শহরের মাঝখানে টাঙিয়ে দেব। কিন্তু যখন সবাই জোরোকে মারার জন্য এগোতে যায় তারা দেখে যে জোরো সেখান থেকে গায়েব হয়ে গেছে। সবাই চারিদিকে জোরোকে খুঁজতে থাকে, কিন্তু পরের মোমেন্টেই তারা দেখে যে জোরো তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে। মানে জোরোর স্পিড এতটাই বেশি ছিল যে বাউন্টি হান্টাররা তাকে দেখতেই পায়নি। এমনকি জোরো তাদের সাথে মজা করে তাদেরই মতো করে তাকিয়ে জোরোকে খোঁজার অ্যাক্টিং করতে থাকে। বাউন্টি হান্টাররা রেগে গিয়ে বলে, আমাদের নিয়ে মজা করো না। জোরো তখন বলে, তোলা কি করবি? এরপরে আমরা দেখি যে অনেক বাউন্টি হান্টার চারপাশ থেকে জোরোকে ঘিরে ফেলে আর একসাথে গুলি চালায়, কিন্তু জোরো আবারও সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায় আর বাউন্টি হান্টাররা একে অপরের গুলিতেই মারা যায়। পরের দৃশ্যে আমরা তাদের লিডারকে দেখতে পাই, যে বলে, এরা কি রকম গাধা, একে অপরকে গুলি করে মরে গেল। ও তো শুধু একজন সোর্সম্যান, তোরা ওকে খুঁজে মারতে পারছিস না। লোকটা তার কথা শেষ পড়তেও পারে না, আর দেখে যে তার চুলের মধ্যে দিয়ে একটা তলোয়ার বেরিয়ে আসছে। তার পেছনেই জোরো দাঁড়িয়ে ছিল। জোরো একদম ফুল স্টাইলে তার তলোয়ারটা লোকটার গলা পর্যন্ত নিয়ে গিয়ে বলে, তুই তো খুব বড় বড় কথা বলছিস। সত্যি বলতে জোরোকে এখানে এতটাই কুল লাগছিল যে পুরো ওয়ান পিস সিরিজে ওর থেকে ব্যাড অ্যাস ক্যারেক্টার হয়তো আর কেউ নেই। এরপর জোরো লোকটাকে জিজ্ঞেস করে, তোদের জন্য কি একটা কবরই যথেষ্ট হবে? তখনই জোরোর পেছন থেকে আরো অনেক আর্মড ফোর্সেস বন্দুক নিয়ে চলে আসে। লিডারটা তখন ভয় পেয়ে বলে, তোরা কি করছিস? ওর সাথে কি আমাকেও মেরে ফেলবি? এই বলে সে উপরের দিকে ঘোরে আর তার হাতে থাকা একটা বাঁশির মতো দেখতে শটগান দিয়ে গুলি চালিয়ে নিজেরই অনেক লোককে মেরে ফেলে। ততক্ষণে জোরো আবারও সেখান থেকে গায়েব হয়ে যায়। লিডারটা খুব রেগে গিয়ে বলে, ও কি ভাবছে যে ও একাই আমাদের সবাইকে হারাতে পারবে? অন্যদিকে আমরা জোরোকে দেখি যে লুকিয়ে থেকে ভাবছে, আরে এটা তো একটা শটগান, আমাকে এর থেকে বেঁচে থাকতে হবে। এরপর সিন কাট হয় আর আমরা স্ট্র হ্যাটদের ঘরের ভেতরের দৃশ্য দেখি, যেখানে লুফি, উসব আর সানজি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। বাইরে কি হচ্ছে তা নিয়ে তাদের কোনো ধারণাই নেই। পরের দৃশ্যে নামিকেও বিছানায় শুয়ে থাকতে দেখা যায়, কিন্তু হঠাৎই সে চোখ খোলে আর বলে, তাহলে এই সব চলছে? এর মানে নামি ঘুমের নাটক করছিল, কিন্তু আসলে সে জেগেই ছিল। নামি মনে মনে ভাবে যে আমি তো এই পুরো শহরটাকেই লুট করে নেব। হাহা। অন্যদিকে জোরো এক জায়গায় লুকিয়ে ভাবছে, আমার কাছে দুটো নতুন তলোয়ার আছে যা আমি লোক টাউন থেকে কিনেছিলাম। একটার নাম ইউবাশিরি আর অন্যটা হলো সান্দাই কিতেৎসু। আমি এখনো জানি না কোনটা কেমন কাজ করে, তাই এই সুযোগে আমি দুটোকেই টেস্ট করে নেব। পরের মুহূর্তে আমরা দেখি জোরো যেখানে দাঁড়িয়েছিল তার ছাদের ওপর থেকে একজন বাউন্টি হান্টার বন্দুক তাক করে বলে, পেয়ে গেছি, আর জোরোর ওপর ফায়ার করে দেয়। কিন্তু জোরো দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে যায়। তবে ঘরের ভেতরেও অনেক বন্দুকধারী লোক ছিল যারা গুলি চালাতে শুরু করে। জোরো একটা টেবিলের নিচে লুকিয়ে পড়ে আর বলে, এখন আমি ইউবাশিরিকে টেস্ট করব। এরপর সে ইউবাশিরি দিয়ে এক ঝটকায় টেবিলটা আর তার সাথে বাইরের সমস্ত লোককে কেটে ফেলে। জোরো বলে, বাহ, এই তলোয়ারটা তো বেশ লাইট ওয়েট। এরপর জোরো দৌড়াতে থাকে আর তার পেছনে অনেক লোক ধাওয়া করে। সে একটা সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সিঁড়ির শেষে পৌঁছতেই কেউ একজন তার দিকে মিসাইল ছুঁড়ে মারে, যা তার মুখের সামনে দিয়ে বেরিয়ে যায়। জোরো বলে, বাপ রে, এটা তো খুব ডেঞ্জারাস ছিল। এরপর অন্য একটা বিল্ডিং থেকে এক শক্তিশালী কুস্তিগিরের মতো দেখতে লোক একটা মদের ড্রাম জোরোর উপর ছুঁড়ে মারে, কিন্তু জোরো সেটাকে কেটে দেয় আর ড্রামের টুকরোগুলো গিয়ে বাকি বাউন্টি হান্টারদের গায়ে লাগে, ফলে জোরো বেঁচে যায়। এরপর আরেকজন লোক একটা বিশাল পাথরের হাতুড়ি দিয়ে জোরোকে মারতে আসে, কিন্তু জোরো তার সান্দাই কিতেৎসু ব্যবহার করে হাতুড়িটাকে মাঝখান থেকে কেটে ফেলে। কাটার পরেই জোরো অবাক হয়ে ভাবে, আরে এটা কেমন ফিলিং ছিল? এই কিতেৎসু তো একটা ডেঞ্জারাস তলোয়ার, এটাকে আমাকে খুব সাবধানে ইউজ করতে হবে। পরের দৃশ্যে একটা ছোট বাচ্চা জোরোকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু জোরো সহজেই তাকে হারিয়ে দেয়। তখন একজন মহিলা এসে বাচ্চাটাকে ধরে ফেলে আর বলে, প্লিজ আমার বাচ্চাকে ছেড়ে দাও, ওকে মেরো না, আমরা এর মধ্যে নেই। এটা শুনে জোরো তার তলোয়ারটা নামিয়ে নেয়, কিন্তু তখনই ওই মহিলার বাচ্চাটা মিলে জোরোর উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু জোরো তাদের দুজনকেই হারিয়ে দেয়। জোরো বলে, চিন্তা করো না, তোদের বেশি লাগেনি, আমি তলোয়ারের পেছন দিকটা দিয়ে মেরেছি। এরপর জোরো সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। আরে ভাই, দেখতে পাচ্ছ জোরো কতটা সিগমা? এই এডিটর, এখানে সিগমা গানটা লাগিয়ে দিও তো। এদিকে স্ট্র হ্যাটদের ঘরে লুফি, উসব আর সানজি তখনও ঘুমাচ্ছে। সানজি ঘুমের ঘোরে নামির হাত ধরে বলছে, নামি, তুমি কি আমার সাথে ডান্স করবে? নামি তখন শহরের সব ভল্ট লুট করার চেষ্টা করছে, কিন্তু দেখছে যে কোনোটাতেই দামি কিছু নেই। সে রেগে গিয়ে বলে, তোরা তো বাউন্টি হান্টার, তোদের কাছে টাকা নেই কেন? তোরা তো খুব গরিব। অন্যদিকে জোরোকে বাউন্টি হান্টাররা চার দিক থেকে ঘিরে ফেলে। তাদের লিডার বলে, এবার তোমার বাঁচার কোনো চান্স নেই। বাকি বাউন্টি হান্টাররা সিঁড়ি দিয়ে উপরে আসছিল,
কিন্তু জোরো সিঁড়িটাকেই ধাক্কা মেরে ফেলে দেয় আর সেই সিঁড়ির উপর পা রেখে অন্য বিল্ডিংয়ে জাম্প করে যায়। এরপর জোরো তাদের ওপর উনিগিরি অ্যাটাক করে। আরও কিছু লোক এলে জোরো ছাদটাকেই কেটে ফেলে, যার ফলে তারা নিচে পড়ে যায়। জোরো এবার রিল্যাক্সে ভাবে যে ছাদে আর কেউ নেই, কিন্তু তখনই একটা বাজ পাখি এসে তার পায়ের সামনে এসে বসে। সে মাথা নিচু করতেই দেখে পেছন থেকে মিস ওয়েন্সডে আর মিস্টার নাইন সিঁড়ি দিয়ে তার উপর হামলা করে। জোরো কোনো মতে বেঁচে যায়। এরপরে মিস মান্ডে নামের এক শক্তিশালী মহিলা জোরোকে ধরে ফেলে আর বলে, আমার থেকে শক্তিশালী মানুষ এখনো জন্মায়নি। সে জোরোকে ছুঁড়ে ফেলে দেয় আর নিজের হাতে লোহার বর্ম লাগিয়ে জোরোকে আঘাত করে। তার আঘাত এতটাই শক্তিশালী ছিল যে ছাদটাও পর্যন্ত ভেঙে যায়। নিচে দাঁড়িয়ে থাকা লিডার বলে, এবার তো ধরা পড়ে গেছে, কারণ মিস মান্ডের থেকে শক্তিশালী মেয়ে আমাদের এখানে আর কেউ নেই। কিন্তু তখনই তারা মিস মান্ডের চিৎকার শুনতে পায়। সবাই ওপরে তাকিয়ে দেখে যে জোরো এক হাতে মিস মান্ডেকে তুলে ধরেছে। জোরো বলে, কিরে, একটু আগেই তো খুব পাওয়ার দেখাচ্ছিলি, এখন কি হলো? মিস মান্ডে জোরোকে ধরার চেষ্টা করে, কিন্তু জোরো তার হাত এমনভাবে মুচড়ে দেয় যে সে অজ্ঞান হয়ে যায়। ভাই, জোরোর কাছে কোনো ছেলে মেয়ে নাই, যাকে পাচ্ছে তারই পিছন মেরে দিচ্ছে, আর এর কারণেই জোরোকে আমার এত ভালো লাগে। হি ইজ দ্য গোট। নিচে দাঁড়িয়ে থাকা লিডার অবাক হয়ে যায় আর বলে, আমি বুঝতে পারছি, আমরা ভুল করেছি। এর মাথার উপর বাউন্টি নিশ্চয়ই অনেক বেশি, কারণ এত শক্তিশালী লোক ক্যাপ্টেন নয়, এটা হতেই পারে না। তখন মিস্টার নাইন বলে, তোমরা হয়তো জানো না, ব্যারক ওয়ার্কসের সব থেকে শক্তিশালী এজেন্টের নাম্বার সিঙ্গল ডিজিটের হয়, আর এই জোরোর নাম মিস্টার 7-এর লিস্টে আছে। তোমরা আমাদের কখনোই হারাতে পারবে না। জোরো উত্তর দেয়, সেটা তো সময় বলবে। এরপর লিডারটা জোরোর উপর শটগান দিয়ে গুলি চালায়। জোরো পাশ কাটিয়ে যায় আর গুলিটা গিয়ে লাগে মিস্টার নাইনের গায়ে। মিস ওয়েন্সডে তখন সিটি বাজিয়ে তার পোষা হাঁস কারুকে ডাকে। এই সুযোগে মিস্টার নাইন জোরোর উপর হামলা করে, কিন্তু জোরো এক হাতেই তাকে হারিয়ে দেয়। তখন মিস ওয়েন্সডে এসে ড্যান্স করতে শুরু করে। জোরো ভাবে, এ আবার কি করছে, কিন্তু আসলে মিস ওয়েন্সডের হাতে একটা চার্ম পারফিউম ছিল, যেটা শোঘার পর জোরোর শরীরটা কিছুটা প্যারালাইজ হয়ে যায়। এরপর মিস ওয়েন্সডে তার কুজাকি স্ল্যাশ দিয়ে জোরোকে মারতে যায়, কিন্তু তার হাঁস কারুটা একটু বোকা হয়, সে জোরোর পাশ দিয়ে গিয়ে নিচে পড়ে যায়। জোরো হতাশ হয়ে বলে, দুঃখ হচ্ছে এদের জন্য, এখানে কি ভালো ফাইট করার মতো কেউ নেই? লিডারটা আবার শটগান দিয়ে হামলা করে, কিন্তু জোরো ছাদ ফুটো করে নিচে চলে যায়। এর কিছুক্ষণ পর মিস্টার নাইন তার স্টিল ব্যাট দিয়ে জোরোর হাত আটকে ফেলে। তখন মিস ওয়েন্সডে এসে বলে, দেখো, আমি তোমাদের ক্যাপ্টেনকে ধরে ফেলেছি। দেখা যায় যে সে লুফিকে ধরে নিয়ে এসেছে এবং বলছে, এ এখন আমাদের হস্টেজ। লিডারকে গুলি চালানোর জন্য তৈরি হতেই জোরো একটা মুচকি হাসি দেয় আর লুফির পেটে লাথি মেরে জাম্প করে উপরে লিডারের কাছে চলে যায় এবং তাকে তার অনিগিরি অ্যাটাক দিয়ে কেটে ফেলে। জোরো বলে, অবশেষে সবকিছু শান্ত হলো, আর সে দূরে একটা বিল্ডিং এর উপর গিয়ে বসে। কিন্তু তখনই সেখানে ব্যারক ওয়ার্কসের আরও দুজন এজেন্ট আসে, যারা র্যাঙ্কে এদের থেকে অনেক ওপরে, মিস্টার 5 আর মিস ভ্যালেন্টাইন। তারা এখানে অন্য কাউকে এলিমিনেট করতে এসেছে। মিস্টার নাইন তাদের দেখে বলে, যাক, তোমরা এসে গেছো, আমাদের সাহায্য করো, তাহলে আমরা মিশনটা কমপ্লিট করতে পারবো। কিন্তু মিস্টার 5 তাকে লাথি মেরে বলে, আমরা এখানে তোমাদের মিশন কমপ্লিট করতে আসিনি, আমাদের অন্য মিশন দেওয়া হয়েছে। তারা বলে, আমাদের বসের সিক্রেট কেউ জেনে ফেলেছে, আমাদের দলে একজন বিশ্বাসঘাতক আছে। এরপর আমরা দেখি লিডারটা উঠে দাঁড়িয়ে মিস্টার 5-এর ওপর গুলি চালায়, কিন্তু তার কিছুই হয় না। মিস্টার 5 বলে, তুমি আলাবাস্তার রয়্যাল গার্ডের ক্যাপ্টেন ইগারম, আর তোমার সাথে যে মেয়েটা আছে মিস ওয়েন্সডে, সে আসলে আলাবাস্তার প্রিন্সেস ভিভি, আর আমরা এখানে এসেছি তোমাদের দুজনকেই মারার জন্য। তাদের এই কথাবার্তা নামি লুকিয়ে লুকিয়ে শুনে ফেলে আর শক হয়ে যায়। আর অন্যদিকে জোরো বিল্ডিংয়ের ওপর বসে মদ খাচ্ছিল আর ভাবছিল, নিচে তো একটা ডেঞ্জারাস সিন চলছে, আর আমি লুফিকে এই অবস্থায় নিচে একা ফেলে এসেছি, মানে এই অবস্থাতেও জোরো লুফির মজা নিতে ছাড়ছে না। আর এই পয়েন্টে সেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো এর পরের এপিসোডে শুরুতে মিস্টার 5 ইগারামের ওপর হামলা করে, যার ফলে ইগারাম অজ্ঞান হয়ে যায়। এটা দেখার পর ভিভি খুব ভয় পেয়ে যায়। এরপর মিস ভ্যালেন্টাইন ভিভির ওপর হামলা করে, কিন্তু ভিভি কোনো মতে অ্যাটাকটা ডজ করে নেয়, যার ফলে তার চুল খুলে যায়। এটা দেখে অবাক হয়ে মিস্টার নাইন বলে, আপনি সত্যি প্রিন্সেস, কিন্তু এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, তবে আমি আপনাদের সাহায্য করব। এই বলে মিস্টার নাইন মিস্টার 5-এর সাথে ফাইট করতে যায়, যাতে ভিভি পালিয়ে যেতে পারে। কিন্তু যখনই মিস্টার নাইন তার মেটাল ব্যাট দিয়ে হামলা করতে যায়, মিস্টার 5 তার নাক থেকে এক ধরনের বিস্ফোরক বের করে হামলা করে। যদিও ওর অ্যাবিলিটি যাই হোক না কেন, এটা দেখতে খুবই ডিসগাস্টিং। আরে ওটা এসব করছেটা কি? তাই বলে নাকের ময়লা, ভাই নাকের ময়লা, ছি। মিস্টার 5-এর এই হামলায় মিস্টার নাইন হেরে যায়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ মিস্টার 5 যে কোনো জিনিসকে ছুলেই সেটা একটা ডিস্ট্রাকটিভ বমে পরিণত হয়। পরের সিনে আমরা ইগারামকে দেখি যে মাটিতে শুয়ে জোরোর পা ধরে অনুরোধ করে, প্লিজ হেল্প করো, প্লিজ ভিভিকে বাঁচাও। অন্যদিকে ভিভি প্রিন্সেস তার হাঁস কারোর ওপর বসে বন্দরের দিকে পালানোর চেষ্টা করে। মিস্টার 5 আর মিস ভ্যালেন্টাইন তার পিছু নেয়। এরপর ইগারাম জোরোকে অনুরোধ করে প্রিন্সেস ভিভিকে বাঁচানোর জন্য, কিন্তু জোরো সরাসরি না করে দেয় আর বলে, 1 মিনিট আগেই তো তুই আমাকে মারতে চেয়েছিলি, আর এখন আমি তোর প্রিন্সেসকে বাঁচাবো?
বাঁচাবো? কেন বাঁচাবো? তখন ইগারাম বলে, প্লিজ আমার কথা শোনো, যদি তুমি আমাদের কিংডমের প্রিন্সেসকে বাঁচাও তাহলে তোমাকে অনেক বড় রিওয়ার্ড দেওয়া হবে। ঠিক তখনই নামি সেখানে পৌঁছে যায় আর বলে, অনেক বড় রিওয়ার্ড, 1 বিলিয়ন বেরিজ দিতে হবে। 1 বিলিয়ন বেরিজের কথা শুনে ইগারাম অবাক হয়ে বলে, এটা তো অনেক বড় অ্যামাউন্ট। জোরো নামিকে দেখে বলে, নামি তুমি তো অজ্ঞান ছিলে। নামি উত্তর দেয়, আমিও অজ্ঞান হব, এটা কখনো হতেই পারে না। এরপর নামি ইগারামকে ফোর্স করে বলে, যদি তুমি প্রমিস করো যে 1 বিলিয়ন ব্যারিজ দেবে তাহলে আমরা তোমার প্রিন্সেসকে বাঁচাবো। ইগারাম বলে, আমি তো শুধু একজন ছোট্ট স্কোয়াড ক্যাপ্টেন, আমার কাছে এত টাকা নেই, আর আমি এই প্রমিসও করতে পারবো না। নামি তখন বলে, তোমার কি মনে হয় তোমার প্রিন্সেস বেশিক্ষণ বাঁচবে? তোমরা যদি এখানে সময় নষ্ট করো তাহলে আমাদেরও বাঁচাতে অসুবিধা হবে। ইগারাম তখন বলে, আগে গিয়ে তোমরা প্রিন্সেসকে বাঁচাও, যদি তোমরা ওকে নিরাপদে বন্দর পর্যন্ত পৌঁছে দিতে পারো তাহলে তোমরা ওর সাথেই নেগোসিয়েশন করে নিতে পারবে। নামি রাজি হয়ে যায় এবং জোরোকে কাজটা করতে বলে। জোরো যখন রাজি হয় না তখন নামি তাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে বলে, দেখো, আমি যখন কোনো কন্ট্রাক্ট নিই তার সব টাকা আমার হয়, কিন্তু কন্ট্রাক্টের সব কাজ তোমাকেই করতে হবে। জোরো এই অদ্ভুত লজিক শুনে অবাক হয়ে যায়। নামি তখন জরোকে উস্কে দিয়ে বলে, কি তুমি কি বলতে চাইছো যে তুমি ওদেরকে হারাতে পারবে না? এটা শুনে জরো রেগে যায়, কিন্তু সে নামির প্ল্যানে সাহায্য করতে রাজি হয় না। তখন নামি রেগে গিয়ে বলে, তুমি তো আমার ধার করা টাকা এখনো ফেরত দাওনি, আমার টাকা ফেরত দাও। জরো বলে, কিসের টাকা? আমি তো তোমার সব টাকা ফেরত দিয়ে দিয়েছি। নামি মনে করিয়ে দেয়, তুমি লগে টাউনে আমার থেকে 1 লাখ বেরিজ ধার নিয়েছিলে। তুমি বলেছিলে যে 300% ইন্টারেস্ট সহ ফেরত দেবে, মানে তুমি 1 লাখের বদলে 3 লাখ দেবে, কিন্তু তুমি আমাকে মাত্র 1 লাখই ফেরত দিয়েছো। তার মানে তুমি এখনো আমাকে 2 লাখ বেরিজ দেবে। এই কথা শুনে জরো বলে, আমি 1 লাখ নিয়েছিলাম, 1 লাখ ফেরত দিয়ে দিয়েছি, বাকিটা কি আমরা ভুলে যেতে পারি না? নামি বলে, না, তুমি একটা ছোট প্রমিসও রাখতে পারো না? জরো রেগে গেলেও তাকে মানতে হয় যে সে প্রমিস করেছিল। তখন নামি বলে, যদি তুমি এই কাজটা করে দাও তাহলে আমি ধরে নেব যে তুমি আমাকে ওই 2 লাখ বেরিজ ফেরত দিয়ে দিয়েছো। জরোর এই কাজটা পছন্দ না হলেও তাকে বাধ্য হয়ে রাজি হতে হয়। সে বিড়বিড় করে বলে, তোর কখনো ভালোভাবে মরণ হবে না। নামি উত্তরে বলে, হ্যাঁ, আমি নরকে যাব, কিন্তু তুমি এখন কাজে যাও। এরপর জরো তাদের সাহায্য করার জন্য সেখান থেকে চলে যায়। এরপর সিন কাট হয় আর আমরা লুফিকে দেখি যে ঘুম থেকে উঠে সুসু ব্রেকের জন্য বাইরে যায়। ফিরে আসার সময় সে দেখে যে গ্রামের অর্ধেকের বেশি লোককে কেউ মেরে ফেলে রেখে গেছে, সবাই আহত অবস্থায় পড়ে আছে। এটা দেখে লুফি প্রচন্ড শক খায়। পরের সিনে প্রিন্সেস ভিভি কারুকে নিয়ে বন্দরের দিকে পালাচ্ছিল, কিন্তু তার পিছনে মিস্টার 5 আর মিস ভ্যালেন্টাইন চলে আসে। ঠিক তখনই মিস মানডে তাদের সামনে এসে ভিভিকে বলে, আমি ওদেরকে আটকাচ্ছি, তুমি যাও। মিস মানডে তাদের সাথে ফাইট করতে যায়, কিন্তু মিস্টার 5 তাকে একটা পাঞ্চ মারে, যার ফলে তার সারা শরীরে আগুন লেগে যায় এবং একটা বড় ব্লাস্ট হয়। কারণ মিস্টার 5 বমু নমু ডেভিল ফ্রুট খেয়েছে, যার ফলে তার পুরো শরীরটাই একটা বমে পরিণত হয়েছে। সে যাকে ছোঁয়ে বা মারে সেখানেই ব্লাস্ট হয়। এরপর মিস ভ্যালেন্টাইন তার ডেভিল ফ্রুটের পাওয়ার ব্যবহার করে নিজের ওজন ইচ্ছামতো বাড়াতে বা কমাতে পারে। সে ওপরে উড়ে গিয়ে নিজের ওজন 10,000 কেজি বানিয়ে মিস মানডে ওপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে মিস মানডে মারাত্মকভাবে আহত হয়। এরপর মিস্টার 5 তার নাক থেকে সেই ডিসগাস্টিং বিস্ফোরক বের করে ভিভির দিকে ছুড়ে মারে, কিন্তু ঠিক সেই মুহূর্তে জোরো মাঝখানে চলে আসে এবং নিজের তলোয়ার দিয়ে সেই বিস্ফোরকটাকে 2 টুকরো করে দেয়, যার রাস্তার দুপাশে গিয়ে ব্লাস্ট হয়। জোরো বিরক্ত হয়ে বলে, আমি এটা কি কাটলাম? নিজের তলোয়ারের জন্য আমার মায়া হচ্ছে, তুই এত ডিসগাস্টিং কেন? এটা দেখে মিস ভ্যালেন্টাইন ভাবে যে জোরো দুর্বল হয়ে পড়েছে, তাই সে জোরের ওপর হামলা করে, কিন্তু জোরো খুব সহজেই তার অ্যাটাক ডজ করে নেয় আর বলে, আমি তোমাকে বাঁচানোর জন্যই এসেছি। অন্যদিকে নামি ইগারামের কাছ থেকে বরোক ওয়ার্কস সম্পর্কে বিস্তারিত জানতে চায়। ইগারাম জানায় যে বরোক ওয়ার্কস একটা কোম্পানির মতো, যার বস খুব পাওয়ারফুল আর মিস্টিরিয়াস। কেউ জানে না যে বস কে বা তাকে দেখতে কেমন। বসের কোড নেম হলো মিস্টার 0, আর বাকি এজেন্টের কোড নেম 1, 2, 3, 4 করে চলতে থাকে। যার কোড নেম যত কম সে মিস্টার 0-র তত কাছের। বসের লক্ষ্য হলো একটা আইডিয়াল নেশন তৈরি করা, আর যখন সেটা তৈরি হয়ে যাবে তখন যারা মিস্টার 0-র কাছের লোক হবে তারাই সোশ্যাল স্ট্যাটাসে উপরে থাকবে। সবাই পাওয়ার আর স্ট্যাটাসের জন্যই এই কাজগুলো করছে। ফিরে আসি ফাইট। মিস্টার 5 জোরোকে বলে, তাহলে তুই সেই সোর্সম্যান যে আমাদের বাকি বাউন্টি হান্টারদের মেরেছিস? তুই ভিভিকে কেন সাহায্য করছিস? জোরো উত্তর দেয়, সবারই নিজস্ব কারণ থাকে। মিস্টার 5 বলে, ঠিক আছে, কারণ যাই হোক, তুই আমাদের শত্রু। তারা ফাইট শুরু করতে যাবে, এমন সময় দূর থেকে কেউ চিৎকার করে বলে, পেয়েছি তোকে, এবার তোকে ছাড়বো না। দেখা যায় যে লুফি সেখানে চলে এসেছে এবং সে খুব রেগে আছে। লুফিকে দেখে জোরো মুচকি হেসে বলে, লুফি, সাহায্য করতে আসার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমার তোমার সাহায্যের দরকার নেই, আমি একাই এদের সামনে নিতে পারবো। কিন্তু লুফি খুব রেগে গিয়ে বলে, জোরো, তুই যা করেছিস
তার জন্য তোকে শাস্তি পেতে হবে, চল ফাইট কর। জোরো অবাক হয়ে বলে, কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? তুই আমার সাথে কেন ফাইট করতে চাস? লুফি বলে, তুই যা করেছিস তার ফল তোকে ভোগ করতেই হবে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে লুফি যখন ফিরে আসছিল তখন সে দেখে যে গ্রামের সবাই আহত। সে একজনকে জিজ্ঞেস করে, তোমাদের এই অবস্থা কে করেছে? লোকটা বলে, তোমার বন্ধু ওই সবুজ চুলের সোর্সম্যান। এটা শুনে লুফি প্রচন্ড রেগে গিয়ে বলে, যারা আমাদের খাবার দিয়েছে, থাকতে দিয়েছে, তুই তাদের সাথে এমনটা করেছিস? আমি তোকে ছাড়বো না। জোরো বোঝানোর চেষ্টা করে, আরে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আমি তোকে বোঝাচ্ছি। কিন্তু লুফি তার কথা শেষ হবার আগেই জোরোর উপর হামলা করে দেয়। লুফি এতটাই সিরিয়াস ছিল যে জোরো বুঝতে পারে যে তাকেও ফাইট করতে হবে। জোরো বোঝানোর চেষ্টা করে কিন্তু লুফি কিছুই শুনতে রাজি নয়। অন্যদিকে মিস্টার 5 বলে, মনে হচ্ছে এদের মধ্যে ইন্টারনাল ফাইট হচ্ছে, আমাদের কিছু যায় আসে না, আগে আমরা ভিভিকে মারবো, তারপর এদের দুজনকে মারবো। এই বলে মিস্টার 5 আর মিস ভ্যালেন্টাইন ভিভির দিকে এগিয়ে যায়। এটা দেখে জোরো রেগে গিয়ে লুফিকে এমন জোরে লাথি মারে যে লুফি উড়ে গিয়ে মিস্টার 5 আর মিস ভ্যালেন্টাইনের সাথে ধাক্কা খেয়ে একটা বাড়িতে গিয়ে পড়ে, আর সেখানে একটা ব্লাস্ট হয়। এটা দেখে ভিভি অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় যে মিস ভ্যালেন্টাইন, মিস্টার 5 আর লুফি একই জায়গায় পড়ে আছে। মিস্টার 5 রেগে গিয়ে বলে, আমি যদি তোদেরকে মারতেই চাস তাহলে আমি তোদের সাহায্য করছি। লুফি বলে, ঘন্টা করবি তুই? এরপর লুফি একাই মিস্টার 5কে হারিয়ে দেয়। এটা দেখে ভিভি শক হয়ে যায় যে লুফি একা এত ডেঞ্জারাস এজেন্টকে হারিয়ে দিয়েছে। ততক্ষণে লুফির পেটের খাবার ডাইজেস্ট হয়ে যায় আর সে জোরোকে বলে, এবার আমি তোর সাথে ফুল পাওয়ারে ফাইট করতে পারবো। জোরো আবার বোঝানোর চেষ্টা করে, দেখ লুফি, ভুল হচ্ছে, তুই বুঝতে পারছিস না, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। ঠিক তখনই মিস ভ্যালেন্টাইন জোরোর উপর হামলা করার জন্য উপরে উড়ে যায় আর 10,000 কেজি ওজন নিয়ে জোরোর উপর ঝাঁপ দেয়, কিন্তু জোরো সরে যায় আর সে মাটিতে আছড়ে পড়ে। জোরো লুফিকে বোঝানোর চেষ্টা করে যে বাউন্টি হান্টাররা আমাদের শত্রু ছিল, কিন্তু লুফি বলে, শত্রুরা আমাদের কেন খাবার দেবে, আমি তোকে ছাড়বো না। জোরো রেগে গিয়ে বলে, তুই একটা 1 নম্বরের গাধা, তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। ঠিক আছে, আমিও ফাইট করব, এমনভাবে ফাইট করব। লুফি বলে, ঠিক আছে, তাহলে আজ দেখাই যাবে আমাদের মধ্যে কে বেশি পাওয়ারফুল। লুফি গোমোগোমোনো বাজুকা দিয়ে জোরোর ওপর হামলা করে আর জোরো উনিগিরি দিয়ে অ্যাটাক করে। দুজনের অ্যাটাকই একে অপরকে আটকে দেয়। পর জোরো রেগে গিয়ে তার তৃতীয় তলোয়ার বের করে লুফির ওপর হামলা করে। লুফিও এয়ার থেকে গোমোগোমোনো পিস্টল দিয়ে অ্যাটাক করে, যা জোরোর গিয়ে লাগে। তাদের ফাইট চলতে থাকে আর চারিপাশের এলাকা ধ্বংস হতে থাকে। এটা দেখে মিস্টার 5 আর মিস ভ্যালেন্টাইন খুব রেগে যায়। তারা বলে, আমাদের ফাইটের মধ্যে তোরা ঝামেলা করেছিস, আমাদের লোককে মেরেছিস, আমরা তোদের ছাড়বো না। এই বলে তারা লুফি আর জোরোকে মারার জন্য ছুটে আসে আর বলে, এখন আমরা দেখাবো বারক ওয়াক্সের আসল পাওয়ার। লুফি আর জোরো তখন নিজেদের ফাইট থামিয়ে তাদের দিকে তাকিয়ে বলে, তোরা দুজন খুব অ্যানয়িং, বারবার আমাদের ফাইটের মধ্যে বিরক্ত করা বন্ধ কর। এই বলে লুফি আর জোরো একসাথেই মিস্টার 5 আর মিস ভ্যালেন্টাইনকে মেরে অজ্ঞান করে দেয়। আর এই সিনটার সাথেই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। এপিসোড শেষ, তবে আমার ভিডিও নয় ভাই। লুফি ভার্সেস জোরো, ওয়ান অফ রেয়ার ফাইট ইন ওয়ান পিস। তো আনটিল দেন দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ স্টে সেফ অ্যান্ড স্টে টিউন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।